Hello everyone, assalamu alaikum. So SSC 26 ব্যাচ রাইট নাও বা যেই ব্যাচ এই ভিডিও দেখো না কেন পরীক্ষার ঠিক 1 মাস আগে একদম লাস্ট মোমেন্টে গিয়ে যদি তোমার কোয়েশ্চেন হয়ে থাকে ভাইয়া গ্যাপ পড়ে গেছে পড়াশোনায়, এখন কিভাবে কামব্যাক করলে আমার স্টিল A+ পসিবল, মানে এটা আমার বারোটায় দিস ইজ দ্য লাস্ট, মানে একদম সার্ভাইভাল মোডে যাওয়া, মানে যখন একদম সার্ভাইভাল মোডে যাওয়া মানে একদম নাই ভাই, মানে আর সময় নাই। এই সময় নাই সময়ে কিভাবে পড়াশোনা করলে স্টিল তোমার A+ পেতে পারো ইফ ইউ রিয়েলি ওয়ার্ক হার্ড স্মার্টলি। তো চলো আমরা কিভাবে করতে পারি তার একদম সব কিছু আমরা জানবো, যে লাস্ট মোমেন্টে এসে একদম লাস্ট মোমেন্টে যেই ব্যাচ দেখো না কেন লাস্ট মোমেন্টে এসে কিভাবে পড়লে স্টিল তোমার ইনশাল্লাহ A+ পসিবল ইনশাল্লাহ। চলো আজকে কিছু স্টেপ আমরা জানি। প্রথম কামটা হলো কি, এমটি ইউর মাইন্ড। ভাইয়া এতদিন পড়ি নাই, কিছু হয়নি আমার দ্বারা, ভাইয়া কিছুই করতে পারি নাই, ভাইয়া কি করব, ভাইয়া আমি কি নেক্সট ইয়ার পরীক্ষা দিব, ভাইয়া আমি কি পাস করতে পারবো তো, ভাইয়া ভাই আমি A+ পাবো তো। এই কোয়েশ্চেনগুলো যদি তোমার মাথায় থাকে ভাইয়া, এগুলোকে খালি করো, এগুলা তোমার মাথার আবর্জনা। মানে তুমি যদি এগুলো নিয়ে ঘুরো সারাদিন এগুলো চিন্তা ভাবনা করো, তোমার লাইফে কি কোনো চেঞ্জ আসবে? আমার বলো তুমি সেটা, কোনো ধরনের চেঞ্জ কি আসবে? কোনো চেঞ্জ আসবে না, উল্টা তুমি আরো ডিপ্রেসড হয়ে যাবা, টেনশনসে পাগল হয়ে যাবা, বাট তোমার কোনো ইমপ্রুভমেন্ট আসবেই না। সো ভাইয়া এসব পড়ি নাই না পড়ছে বাট নাই সব, এখন কেমন হইলো ঠিক আছে পড়ি নাই, অ্যাকসেপ্ট ইট, পড়ি নাই কি হইছে, সময় আছে 1 মাস পড়বো, কি সমস্যা? দিস ইজ দ্য মাইন্ডসেট। সো এমটি ইউর মাইন্ড, মাথায় খালি করো। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ ডো দ্য পারফেক্ট অ্যানালাইসিস অন এভরি চ্যাপ্টার। ভাইয়া 2টা দিন টাইম নাও, 2টা দিন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স, বাংলা যা আছে সবগুলোর উপরে চ্যাপ্টার ওয়াইজ দেখো। প্রথম কাম হলো চ্যাপ্টার, ঠিক আছে ভাইয়া 1 মাস সময় আছে, 2 দিন টাইম নিব, 2 দিন টাইম নিয়ে তুমি গেম প্ল্যান সাথে গেম প্ল্যান সবকে স্ট্রাকচার হইলে গেম প্ল্যান সাথে ভালো হয়, ঠিক আছে। আমার অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট পেপার সেকেন্ড মানে মিলিয়ে 20টা চ্যাপ্টার আছে, তাহলে আমাকে এমন 10টা চ্যাপ্টার বা এমন কোন চ্যাপ্টারগুলো আছে যেখান থেকে এক্সামে 90% কোয়েশ্চেন হয়। কয় পার্সেন্ট? 80 থেকে 90% কোয়েশ্চেন। কয় পার্সেন্ট কোয়েশ্চেন হয়? 80 থেকে 90% কোয়েশ্চেন হয়। এমন চ্যাপ্টার কোনগুলো সেগুলো ফাইন্ড আউট করতে হবে। কেন করবা? বোর্ড এক্সাম আছে, কোয়েশ্চেন আছে, দেখো। ভাইয়া তো তুমিও চাও যে ভাইয়া আমি কাজটা করে দিই, কমেন্টে জানাও। যাক কন্টিনিউ করি। তুমি 80 থেকে 90% কোয়েশ্চেন আছে, চ্যাপ্টারগুলো সিলেক্ট করো। এবার চ্যাপ্টার সিলেকশন হয়ে গেল প্রতিটা সাবজেক্টের উপরে। এবার ওই চ্যাপ্টার থেকে কিন্তু ওই চ্যাপ্টার থেকে সব যতগুলো ম্যাথ টাইপ আছে, কোয়েশ্চেন টাইপ আছে, থিওরি টাইপ আছে, টপিক আছে, সব টপিক ম্যাথ টাইপ কোয়েশ্চেনটা থিওরি থেকে কোয়েশ্চেন আসে না। ওই চ্যাপ্টারে যদি 100 ধরো তোমার 20টা ম্যাথ থাকে টাইপ, 20টা কোয়েশ্চেন টাইপ, 20টা থিওরি টাইপ থাকে, ওখান থেকে কোয়েশ্চেন হয় 5টা বা 6টা থেকে, মানে 20% জায়গা থেকে 80 থেকে 90% কোয়েশ্চেন হচ্ছে। তো তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ ও স্পেসিফিক ম্যাথ টাইপ কোয়েশ্চেন টাইপ থিওরিটা জেনে যাও, তাইলে তোমার প্রিপারেশন ঠেকায় কি আর? যে 2 বছর পাগলের মতো পড়াশোনা করছো তুই 1 মাস তা পড়তে পারবি ইনশাল্লাহ। রাইট? তো তোমার কাম কি, যে ডো দ্য পারফেক্ট অ্যানালাইসিস অফ অন চ্যাপ্টার। সবগুলো চ্যাপ্টার উপর তুমি এবার কি সবগুলো চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেন হতে পারে না হতে পারে একটা পুরো একটা রোড ম্যাপ করে নাও। আর তুমি যদি চাও যদি আমি এটা করি ফর 26 ব্যাচ, কমেন্টে জানাও ইনশাল্লাহ। এই ভিডিওতে যে কমেন্টে পাবো যদি প্রপার রেসপন্স পাই, তাইলে ডেফিনেটলি ইনশাল্লাহ তোমার এই উইকের মধ্যে এই টপিক দিব তোমাকে। এই উইকের মধ্যে ইনশাল্লাহ সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস দিব। ওকে ইনশাল্লাহ। সো তুমি তোমরা কমেন্টে জানাও। অ্যান্ড এটা হয়ে গেল, তাই তোমার হাতে এখন ইজি হয়ে গেল। তুমি জানো ভাইয়া কোন চ্যাপ্টার পড়তে হবে, ওই চ্যাপ্টার থেকে কি পড়তে হবে, কোন কোয়েশ্চেনটাই পড়তে হবে। এবার ভাইয়া তো কাহিনী শেষ, তোমার বাকি 28 দিন শুধু এগুলো বললেই শেষ। রাইট? থার্ড নাম্বার পয়েন্ট, সেট ডেডলাইন। এবার ভাইয়া ডেডলাইন অলরেডি সেট হয়ে গেছে, কি ভাইয়া সময় আছে 28 দিন।
28 দিনের মধ্যে আমি কি করব, 1 মাস আগে যদি দেখো বা 2 মাস আগে যদি দেখো, 2 মাস আগে দেখলেও তোমার কাছে সময় কম, মানে তুমি ডেডলাইন তো নাই, ডেডলাইন মানে 1 মাস হলে 28 দিন, 2 মাস হলে 58 ডেজ, এভাবে আর কি। ডেডলাইন তো নাই, তোমার তো সময় আছে আর কম, যা সময় আছে তার মধ্যে পড়তে হবে প্রতিদিন, রাইট? বিষয়টা এমনই। তারপর লার্ন দ্য ভিপিপি টপিকস অনলি, এই যে তোমাকে বললাম। এবার আরেকটা গেম হয়, আমি তোমার জায়গায় থাকতাম, এবার তোমাকে যে আমি চ্যাপ্টার অ্যানালাইজ করে দিব, ভাইয়া দেখো প্রথম স্টেপ কি, প্রতি পেপারে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পাওয়া, মানে প্রতি সাবজেক্টে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো পাইলাম সাবজেক্ট ওয়াইজ। সেকেন্ডলি ওই চ্যাপ্টার থেকে কোন টপিক কোয়েশ্চেন ম্যাথ টাইপ থেকে কোয়েশ্চেন বেশি আসে, তাহলে কি ম্যাথ টাইপ অ্যাকাউন্টিং ফাইন্যান্স হলে, আর ম্যানেজমেন্ট মার্কেটিং হলে কোয়েশ্চেন টাইপ চ্যাপ্টার ওয়াইজ পেয়ে গেলা। এখন কি হয় যদি তোমাকে আমি এটা করে দেবা, তুমি এটা করতে পারো যে এবার এই সবচেয়ে যে কোয়েশ্চেন বেশি হয় এখানে, যে তোমার টাইম কম, এখান থেকে এই কমন কোয়েশ্চেন টাইপ ম্যাথ টাইপ থিওরি টাইপ থেকে কোন টাইপগুলো আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যে টাইপগুলোর কোয়েশ্চেন আসার পসিবল 95% প্লাস, মানে পুরো একটা ব্লু প্রিন্ট হয়ে যায় জিনিসটা। এটা পসিবল, একটু পড়াশোনা যারা করো তারা ওটা জানো যে না আসলে ভাইয়া কোয়েশ্চেন করতে হবে। আমি নিজে কিন্তু করছি জিনিসটা, আই গট 90+ নাম্বারস ইন এভরি সাবজেক্টস। এটা জেনারেলি রুটম্যাপ ছিল, র্যান্ডমলি পড়ে কিন্তু হয়নি। সো আই ক্যান টেল ইউ হাউ টু ডু ইট, রাইট, ইনশাল্লাহ। সো এবার ওই টপিকগুলো থেকেও আরও 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 সামারাইজ করি, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপ কোনগুলো, ভেরি ভেরি ম্যাথ টাইপ কোনগুলো, সেগুলো যদি তুমি জেনে যাও তাহলে বিষয়টা কেমন হলো। তাহলে এবার তুমি এগুলো পড়লে তোমার কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি। তো তোমার পুরো বই পড়তে হচ্ছে না, সব পুরো চ্যাপ্টার পড়তে হচ্ছে না, চ্যাপ্টারে সব টপিক পড়তে হচ্ছে না, আবার সব টপিকটাই কমনগুলোও সব পড়তে হচ্ছে, ইম্পর্টেন্ট সব পড়তে হচ্ছে না, ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো তোমার পড়তে হবে। এই কাজটা যদি আমি করে দিতে তুমি যদি আমি করে দিই তাহলে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ কমেন্টে জানাও। আসলে যদি আমাদের রেসপন্স পাই ইনশাল্লাহ এই উইকে সিরিজটা কমপ্লিট করে দিব, চ্যাপ্টার অ্যানালাইজ সিরিজ নামে। তারপর দ্য ফিফথ ওয়ান, এবার তুমি করবা কি, অনলি ফ্রম বোর্ড অ্যান্ড টেস্ট পেপার। লাস্ট মোমেন্টে এসে কোনো ইউনিয়ন কলেজ না, কোনো র্যান্ডম বইয়ের প্রশ্ন না, এখন লাস্ট 1 মাস 2 মাসে যারা এই ভিডিও দেখতেছো, তোমার এখন কাম শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেনগুলো পড়া এবং টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো পড়া। টেস্ট পেপার মানে কি, কারণ টেস্ট পেপারের মধ্যে তো বোর্ড কোয়েশ্চেন থাকে, রাইট? সো টেস্ট পেপার থেকে বোর্ড কোয়েশ্চেনগুলো পড়া, টেস্ট পেপার থেকে ওসি, টেস্ট পেপার থেকে বোর্ড কোয়েশ্চেন পড়া। বোর্ড কোয়েশ্চেনের বাইরে কোনো কোয়েশ্চেন তুমি এই লাস্ট মোমেন্টে এসে পড়তে যাবা না ভাই। তোমরা যে মনে করো এক্সাম অনেক কঠিন হয়ে এসেছে এমন তেমন, ভাই তুমি একটা কোয়েশ্চেন দেখোই না এক্সামটা কেমন হয়। বোর্ড এসে পড়ে কখনো হার্ড, মানে এমন না যে সবারই ফেল করবে অ্যাডমিশনের মতো, কয়েকজনের সবচেয়ে ভালো করে নিব, এমন না ভাই। বোর্ডে যারা আছে তারা সবসময় চাই তুমি পাস করো, এটা যে আসুক না কেন শিক্ষামন্ত্রী, স্টিল উনিও তো চাইবে যে না ঠিক আছে আমার দেশে লিটারেচার বাড়ক, উনিও চাইবে যে না, উনি না মানে যারা হল কোশ্চেন করার আর কি, ওরা চাইবে কি যে যত বেশি পাস করানো যায়, যত ভালো যারা মোটামুটি পড়াশোনা করে তাদেরকে পাস করানো যায়, এটা সবার মোটামুটি ফোর্ট থাকে, এসিতে মাইন্ডসেট থাকে এমন। অ্যাডমিশন ডিফারেন্ট, অ্যাডমিশনের মধ্যে সবসময় ভালো স্টুডেন্ট খুঁজে ইউনিভার্সিটি ওয়াইজ, তখন টেকনিক ডিফারেন্ট। তো ওরা তোমার শত্রু না, ওরা সবসময় চাই যে না তুমি ভালো করো, ঠিক আছে? তো শুধু বোর্ড কোয়েশ্চেন পড়তে হবে। লাস্ট মোমেন্টে এসে অনেক পড়াশোনা করলা এখন অব্দি, এবার হ্যাঁ এতক্ষণ যা বললাম এগুলো এবার কি বোর্ড কোয়েশ্চেন পড়ো, এগুলো প্র্যাকটিস করো, এই টপিকগুলো পড়ো, এগুলো পড়াশোনা করো, এগুলো পড়লে মোটামুটি তোমার কাহিনী শেষ। বোর্ড কোয়েশ্চেন পড়লা, উইক পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট টপিকস ম্যাথ টাইপ সব পড়ে নিলা, ফাইন, ওকে, পড়া শেষ। এবার পড়লে হবে না, তোমার এবার মডেল টেস্ট দেওয়া লাগবে, এক্সাম দেওয়া লাগবে, এক্সাম দিবা। এক্সাম না দিলে এটা হয় ভুলে যাই আমরা ভুলে যাই ভাইয়া। আমরা কনফিডেন্স পাই না, শুধু পড়লে হয় না, কনফিডেন্স লাগে, মাইন্ডসেট বিল্ড আপ লাগে, ভালো করতে পারবো ইনশাল্লাহ, 30 দিন কি হয়েছে, 60 দিন কি হয়েছে, ভালো করবো ইনশাল্লাহ। এই মাইন্ডসেট বিল্ড আপের জন্য কিন্তু এক্সাম দেওয়া অনেক ইম্পর্টেন্ট। সো মডেল টেস্ট দেওয়া লাগবে। দ্য 7th ওয়ান ইজ আন্ডারস্ট্যান্ড ইউর স্ট্রং চ্যাপ্টার টপিক। শুধু উইকগুলো নিয়ে কাজ করলে হবে? এবার তুমি দেখো যে না, এবার তুমি এতগুলো পড়াশোনা করলা না, এত ইম্পর্টেন্ট টপিক অনেক পড়াশোনা করলা, তো আমি তোমাকে বললাম
তুমি পড়তে গিয়ে দেখবা তোমার কিছু উইক টপিকস হয়ে গেছে, কিছু জায়গায় তোমার উইক পয়েন্ট আছে, কিছু জায়গায় তোমার কি আছে স্ট্রং পয়েন্ট আছে, কিছু জায়গায় কি আছে, কিছু জায়গায় তুমি অনেক ভালো পারো, কিছু কিছু কোয়েশ্চেন ম্যাথটা তুমি অনেক ইজিলি পারো, কিছু কিছু তোমার অনেক হার্ড লাগে, উইক তুমি। এবার তোমার কাম কি স্ট্রংগুলোকে অ্যাকনোলেজ করে যেগুলো তোমার উইক এরিয়া, উইক চ্যাপ্টার, উইক টপিক, উইক ম্যাথ টাইপ, ওগুলাতে তোমার এবার বেশি বেশি ইফোর্ট দেওয়া, প্র্যাকটিস করা, ইফোর্টটা বাড়াই দেওয়া। তাইলে তোমার কিন্তু দেখো তুমি টাইমে পড়ছো উইক পয়েন্ট আরো বেশি করে পড়তেছো, তোমার আটকানোর সুযোগ আছে, এক্সাম দিচ্ছ তুমি বুঝো বিষয়টা। কিন্তু এটা কিন্তু কেউ যদি অ্যাপ্লাই করতে পারে না তারা ইনশাল্লাহ ভালো হবে, সময় কিন্তু ইনাফ আছে তোমার কাছে। তো উইক পয়েন্ট কাজ করলাম। 9 লাস্ট মোমেন্টে এসে তোমরা অনেকে বলো ভাইয়া সময় তো কম, কিন্তু এই সময় আমার কিন্তু তোমার কিন্তু লাস্ট মোমেন্টে এসে আলাদা করে রিভিশন দেওয়ার সময় খুব কম। দেখো বিষয়টা, তুমি লাস্ট মোমেন্টে এসে আলাদা 1 মাস টাইম নিয়ে রিভিশন দিবা, এই সময়টা কম। তো তোমার কিন্তু নতুন কিছু শেখার পাশাপাশি, নতুন পড়াশোনা করার পাশাপাশি, এগুলো করার পাশাপাশি রিভিশনটা চালাইতে হবে। রিভিশন করবো কেমনে? একটা কথা আছে, 1 দিলে 2 পাখি মারা। কেমনে করবো দেখে রিভিশনটা? আমি সবসময় 1-4-7 রুল ফলো করো। মানে যেটা আজকে বললা, যেটা আজকে বললা সেটাকে 4 দিন পরে, ঠিক 4 দিন পরে আবার রিভিশন দিবা। কদিন পরে? যেটা আজকে বললা সেটাকে 4 দিন পরে রিভিশন দিবা, এবং সেটাকে 7 দিন পরে আবার রিভিশন দিবা। তাইলে তোমার আজকে পড়াটাকে 2 বার রিভিশন হয়ে গেল। এভাবে প্রতিদিন তুমি কাজটা করতে পারো। হ্যাঁ, আমি কিন্তু অ্যাডমিশন আমি খুব করছি এটা জিনিসটা, এসে করছি, যেগুলো আমি ভুলে যেতাম। আমি করতাম কি যে লাস্ট মোমেন্টে এসে যেটা আজকে বললাম সেটাকে আজকালকে না, 4 দিন পরে, 4 দিন পরে গিয়ে আজকে শিখলাম, বুঝলাম, পারলাম, জানলাম, 4 দিন পরে একবার রিভিশন দিব। 4 দিন হয়ে 4 দিন একবার দিলাম, 2 বার রিভিশন হয়ে গেল, প্রতি এক প্রকার 2 বার পড়লাম। 7 দিন পরে গিয়ে টোটাল 7 দিন, মানে কি 4 দিনের পর 3 দিন থাকে, 7 দিন, এটা আমি বলবো, এটা হ্যাঁ আমি বলতেছি এইভাবে করো। 7 দিন পর গিয়ে মানে টোটাল 7 দিন, 4 দিনের পর আর 3 দিন ওয়েট করে, মানে টোটাল 7 দিন পরে গিয়ে, এমন না যে 4 দিনের পর আর 7 দিন ওয়েট করবো, এমন না কিন্তু। আমি বলি এটা, অনেকে করতে পারো, আমি এটা বলি 7 দিনের পর 3 দিন ওয়েট করে টোটাল 7 দিন পরে আর একবার পড়ো। আর একবার কি পড়ো? তাহলে 1 দিন পর একবার বললা, সে 4 দিন পর রিভিশন করলা, 7 দিনের দিন আবার রিভিশন করলা, তাইলে তোমার টোটাল 2 থেকে 3 বার রিভিশন হয়ে গেল। রিভিশনটা হয়ে গেল, পড়াটা হয়ে গেল, 1 দিলে 2 বাকি মারা বিষয়টা হয়ে গেল। যাক, এটা করতে পারো যারা ইনস্ট্যান্ট রিভিশন দিতে যাচ্ছ, শর্টকাট রিভিশনের। তারপর 10 বিল্ড কনফিডেন্স। এবার তোমার কি, তুমি মোটিভেশন কোড পড়তে পারো, তুমি কনফিডেন্স বিল্ড করো যে না আরে আমি পারবো ইনশাল্লাহ। জাস্ট এটা মাথাকে সিগন্যাল দেন, আরে আমি ইনশাল্লাহ আমি পারবো। তোমার যত সমস্যা সব এখানে, ব্রেনে, এ মাথায়, তুমি এর যেভাবে অপারেট করবা তোমার কাজটা তত ভালো হবে, তোমার কাজটা তত ওভাবে হবে। ওরে যত তুমি হার্ড করবা কাজ তত হার্ড হবে, ওরে যত তুমি ইজি করবা কাজ তত ইজি হবে। সো ওরে তুমি ভালো সিগন্যাল দাও, লাইফের যত সময় সকলেই জায়গায়, ঠিক আছে। And 11 point is prayers and exercise. আমি বিলিভ করি ভাই সাকসেস বিষয়টা, আমার একটা স্যার ছিল উনি বলতো যে স্বপ্ন থাকবে তোমার কি যে সরি যে পা থাকবে মাটিতে, স্বপ্ন থাকবে আকাশে। ওটা না কোট ছিল কাইন্ড অফ। আমার স্যার একটা কথা বলতো যে তোমার লাইফে সাকসেস, ভালো রেজাল্ট করা বা ভালো কিছু পাওয়া, এটা লাইফের যে কোনো স্টেজে গিয়ে ডিপেন্ড করে 2টা বিষয়ের উপরে। আমরা অনেকে মনে করি শুধু পড়লে হবে, ইফোর্ট দিলে হবে, বা আমি পার্সোনালি বিলিভ করি না। আমি বিলিভ করি ইফোর্ট দেওয়া লাগবে, সৃষ্টিকর্তার নিকট আল্লাহর কাছে চাওয়া লাগবে। 2টা বিষয় যখন ব্যালেন্স হবে তখন তোমার ব্যালেন্স হলে আলটিমেটলি তুমি আল্লাহকে চাচ্ছ, হ্যাঁ সৃষ্টিকর্তার নিকট চাচ্ছ তোমার ধর্মীয় রীতি অনুসারে, হ্যাঁ মুসলিম হয়তো তুমি মুসলিম, আমরা যারা মুসলিম আছি আমরা আল্লাহকে চাই, দোয়া করি, এবং ইফোর্ট দিচ্ছ, ঠিকঠাক ইফোর্টগুলো দিচ্ছ। 2টা বিষয় যখন ব্যালেন্স হবে তখন তোমার সাকসেস পাওয়া, ভালো রেজাল্ট করা, ভালো ফল করা, ভালো অ্যাচিভ করা পসিবিলিটি বেড়ে যায়। সো এটাই, আই হোপ এগুলো ফলো করতে পারলে ইনশাল্লাহ তোমার এত গ্যাপ হওয়ার থাকেও সত্ত্বেও ইনশাল্লাহ তুমি কামব্যাক তো করবা, ইনশাল্লাহ ভালো রেজাল্ট A+ পাইতে পারো, ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ রকেট সায়েন্স না। এটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কোনো ভিডিও নিয়ে রাখলে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ, টিল দেন দেখা হচ্ছে বলে আল্লাহ হাফেজ, অ্যান্ড আসসালামু আলাইকুম, ভালো থেকো, অল দ্য বেস্ট।